ঈদ মানে আনন্দ। ঈদ ধর্মীয় আবহে এক মিলনের উৎসব। তবে এই উৎসবের ভেতরে রয়েছে এক বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। এবার এই অর্থনীতির বিস্তৃতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। কারণ ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাব মতে চলতি বছর ঈদকেন্দ্রিক অর্থনীতির আকার ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ৩ লাখ কোটি টাকা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অবাক কারণ সাম্প্রতিক বছরগুলোতে এ লেনদেন ছিল ২ থেকে ২.৫ লাখ কোটি টাকার মধ্যে। একটি উৎসব যখন একটি জাতির বার্ষিক বাজেটের উল্লেখযোগ্য অংশের সমান লেনদেন তৈরি করে, তখন তাকে শুধু উৎসব বলা যায় না, বরং এটি একটি অর্থনৈতিক শক্তি। সংশ্লিষ্টরা বলছেন, রোজার ঈদকে কেন্দ্র করে বিভিন্ন খাতে অর্থের লেনদেন বিপুলভাবে বাড়ার একটা বড় কারণ হচ্ছে প্রবাসী আয়ের প্রবাহ হঠাৎ বেড়ে যাওয়া। বিশেষজ্ঞদের মতে ঈদ অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি পোশাক খাত। ঢাকা ও চট্টগ্রামে ২,০০০-এরও বেশি কারখানায় এবার ঈদের আগেই বেতন ও বোনাস পেয়েছেন ৯৮% শ্রমিক। লাখ লাখ শ্রমিকের হাতে একসঙ্গে অর্থ এলে সে অর্থ গ্রামে পাঠানো হয়, বাজারে খরচ হয়, ছোট ব্যবসায় বিনিয়োগ হয়। এই প্রবাহ তলা থেকে অর্থনীতিকে চাঙ্গা করে। অন্যদিকে এবারের ঈদ অর্থনীতিতে বড় অবদান রেখেছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চের মাত্র প্রথম ২ সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে $২২০ কোটি বেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৬% বেশি। মধ্যপ্রাচ্য থেকে মালয়েশিয়া, ইউরোপ থেকে আমেরিকা, যেখানেই বাংলাদেশে আছেন, ঈদের আগে তারা বাড়তি কষ্ট করে টাকা পাঠান। এ অর্থের বড় অংশ গ্রামে গিয়ে পড়ে এবং গ্রামীণ বাজারে তখন প্রাণচাঞ্চল্য তৈরি হয়। ঈদের অর্থনীতির আরও গভীরে প্রথিত জাকাত ও ফিতরা। এই খাতে লেনদেন হয় প্রায় ৬৭,০০০ কোটি টাকা। এর বাইরেও অনানুষ্ঠানিকভাবে আরও বিশাল পরিমাণ অর্থ গরিবের হাতে যায়, যার কোনো হিসাব রাষ্ট্রের খাতায় ওঠে না। খাদ্যপণ্যের বাজার থেকে শুরু করে যানবাহন, প্রসাধনী, মিষ্টি, জুতা, আসবাবপত্র, প্রযুক্তিপণ্য, অনলাইন শপিং সবকিছুতেই ঈদের আগের সপ্তাহগুলোতে লেনদেন বহুগুণ বেড়ে যায়। ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর তথ্য বলছে, তাদের বার্ষিক বিক্রির প্রায় ১/৩ হয় ঈদের আগের ৩ সপ্তাহে। অর্থাৎ একটি বেসরকারি প্রতিষ্ঠান সারা বছর যা বিক্রি করে তার ৩/১ বিক্রি হয় মাত্র ৩ সপ্তাহে। এই তথ্যই বলছে ঈদের অর্থনৈতিক শক্তি কতটা গভীর। এছাড়া ঈদ অর্থনীতির একটি বড় ভিত্তি তৈরি হয় রাস্তায় এবং টার্মিনালে। ঈদের আগের সপ্তাহে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে বাংলাদেশের পরিবহন খাত। বাস, ট্রেন, লঞ্চ, বিমান প্রতিটি যানবাহনে আগাম টিকিট শেষ হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে। কোটি মানুষের এই গ্রামে ফেরার স্রোত এক বিশাল অর্থনৈতিক চলাচল। জ্বালানি, তেল, চালকের মজুরি, যানবাহনের রক্ষণাবেক্ষণ, রাস্তার পাশের খাবার দোকান, এই পুরো শৃঙ্খলাটাই ঈদের মৌসুমে তার সর্বোচ্চ আয় করে। ঈদকে ঘিরে তাই প্রতিটি মানুষের প্রতিটি পদক্ষেপে কোথাও না কোথাও একটি অর্থনৈতিক সেতুবন্ধন রয়েছে। সরকার যদি ঈদকেন্দ্রিক এই বিশাল অর্থনৈতিক কার্যক্রমকে পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারে, এর সুফল পাবে দেশ ও দেশের মানুষ।